শুভ সকাল বন্ধুরা। সকালের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন ধোয়া, ঘর মোছামুছি হয়েই গেছে। আর শুধু একটা ঘর ঝাঁট দিতে বাকি আছে। এই যে ঝাঁট দিতে দিতে আমি ভিডিও করছি। বাড়ির কি কাজ থাকে তো সেটা তোমরা সবাই জানো, তা আবার নতুন করে বলার কিছু নেই। সকালবেলাতেই আজকে দিদি চান করছে। আজকে অনেকদিন পর সকালবেলায় চান করবে, দিয়ে রান্না চাপাবে বলেছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাচ্ছি। ওখানে লাইনে কাজ হচ্ছে, এখান থেকে আশা করি অতটা পরিষ্কার দেখা যাবে না, তবু দেখানোর চেষ্টা করছি আমি। এই হলো আজকে লেবাররা কাজে লেগেছে। এটা টলি আছে, যেটা লালপাড়া ঝান্ডা বাঁধা রয়েছে ওটাকে টলি বলে। এতগুলো লেবার রয়েছে, ওটা হলো লাইনটা। তোমরা তো সকলেই জানো আমরা রেল লাইনের পাশেই থাকি। কতটা বুঝতে পারা গেল জানি না, তবু দেখানোর চেষ্টা করলাম। আমাদের কাজকর্ম করতে যার জন্য দেরি হয় সে এখন ঘুমাচ্ছে, তার জন্যই আমরা কাজকর্ম করতে লেগেছি। এই যে সকাল থেকে ওকে নিয়ে টাইমটা কেটে গেছে, বেজেও গেছে 9টা। শুধুমাত্র ওর জন্য কোনো কাজ হয়নি। ও সবাইকে দরকার, মাকে দরকার, মাসিকে দরকার, না হলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ঘুমাতে ওর মা চান করতে গেছে, আমি আমাদের কাজ সারছি। আবার দুপুরে রান্না রয়েছে, তার জন্য আমরা আরও স্পিডে তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি, যাতে যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যে যেন আমরা নিজেদের কাজগুলো কমপ্লিট করতে পারি। তোমাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা কার কারা রয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদেরটা তো খুবই। ওই ওই দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল। এটা কি ফুল? তুই আমার ছিঁড়তে লেগেছিস? ছাতা ছিঁড়লে গাছ কাঁদবে। ছিঁড়ে দেবে, শুধু পাতা ছিঁড়ার কাজ ওর। এই যে নাক চাপাটা কেমন ফুল ফুল ফুটেছে। না ছিঁড়তে না মা, ছিঁড়তে নেই মা, ছিঁড়তে নেই, ছিঁড়তে নেই। স্নান সেরে গোবিন্দের সেবা দিয়ে চলে এলাম যুদ্ধ করতে। হ্যাঁ, রীতিমতো উনান জ্বালানোটা আমার কাছে যুদ্ধ করাই। উনান কিছুতেই জ্বলবে না, আমি ছাড়বো না। শেষকালে আমি যুদ্ধে জয়ী হলাম, উনানটা জ্বালালাম। আমাদের দুজনের সকালটা কেটে গেছে শৈবার সাথী। আজ কিছু মুড়ি খাবার করা হয়নি, তাই গাছের বেগুনগুলো দেখে মনে হলো বেগুন পোড়া করে নিই, তাই বেগুন পোড়া করাতে বসে পড়েছি। বেটু মামুনির পিঠে চেপেছে। শৈবা শৈবা নেমে পড়ো বাবা, আর চাপতে হবে না, নেমে পড়ো। মামুনি রান্না করতে করতে চলে এসেছে। চলে আয়, তুই ঘুমিয়ে নিবি। আয় চলে যাও, আবার বিকেলে ঘুমু করবে, এসো ঘুমু করবে, এসো আবার বিকেলা করবে। হ্যাঁ আবার বিকেলে করবা, ঠিক আছে নেমে পড়ো। চলে আয়, দাঁড়া একবার দাঁড়া, ধরোকে। হাসতে দেখ এবার, হাসতে দেখ, হাসতে দেখ, হাসতে দেখ, এইসব বলে খুব ভালো। হুগো 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 হুগো। দুপুরের কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাসন ধোয়া হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ধোয়া হয়ে যাবে। তারপরে দেখি কি কাজ রয়েছে, এখান থেকে না গেলে তো বুঝতে পারছি না কি কাজ রয়েছে। যাই, শৈবা যে রয়েছে সব থেকে বড় কাজ আমাদের ওইটা।
টাইগার। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এই কিছুক্ষণ আগে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চেঞ্জ করেছি, করে পর রান্নার কাজে যাচ্ছি। তারই মধ্যে আমাদের পুতুপুর উঠে পড়েছে, ওর মা ওকে নিয়ে বসে আছে। এই যে শৈবা ঘুমাচ্ছিল, এতক্ষণ উঠে পড়লো। কেমন তাকিয়ে আছে দেখ, আর ঘুমাবে না। আর ঘুমাবে না, কিছু কাজ বাকি ছিল, ভাবলাম ঘুমিয়ে গেছে এবার করব, তার জায়গায় ও উঠে পড়লো। বাবা ঠিক আছে, ওর মা ওকে নিয়ে বসে আছে যতক্ষণ, আমি ততক্ষণকে রান্নার জোগাড়টা করে নিই। এই যে ফ্রিজ, দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে গোটা কত মাছ আছে, মাছগুলি আজকে করব। দুধের জল, ঠিক আছে। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নেবো ভাবছি, রাত্রে অল্প করে হালকা বেশি কিছু করবো না। এই যে মাছগুলো নর্মাল করতে দিচ্ছি। তার মধ্যে থেকে পুতুগুরু দুধ খাবে, গরম জল একটুখানি বস কাটিয়ে দিই। পুতুপুরু আর ওর মাও হাজির। আর ওকে ঘুমবে না, তাহলে ওকে শুয়ে রাখিনি, নিয়ে চলে এসেছি। ওকে আর শুয়ে রাখা যাবেও না। সেবার দুধটা গরম করে নিই, বেটা কারেন্টটা পেয়ে গেছে। আর জল গরম, এটা তোর জল গরম, কে দুধ খাবে না বাবা? আর রাত্রে দুবার দুধ খাবো, তাহলে জল গরমটা হয়ে যাবে, কাল সকালে আবার হবে। মুখটা একটু কেমন পড়া যাবে, ঘুম থেকে উঠেছে তাই ওর মুখের অবস্থাটা এইরকম। ববরি ববরি ববরি, কি হচ্ছে গো? ও মা গো, আবার হাসছে পুগলু বুড়ি। ওর আবার মানুষের দাঁত বেরোয় সামনে, ওর আবার দাঁত বেরোচ্ছে সাইডে। পুতু বুড়ো, তোমার দাঁত কোনখানটা বেরোচ্ছে একটু দেখিয়ে দাও তো, কোথায় বেরোচ্ছে গো? দেখিয়ে দাও একটুখানি, দেখি, হাঁ করো তো। বাবা এই ঘুম থেকে উঠেছে, এখনো ঠিকভাবে ঘুমটা কাটেনি গো। টাইম নেবে জল গরম হতে। চলো ঘরকে চলো, ঠান্ডা, এমনি তোমার ঠান্ডা লেগেছে, চলো পালিয়ে চলো। হামগুলো সব খেয়ে নিয়েছি, একটা গালের খেয়েছি, একটা গালের হামগুলো খেয়ে নি। তোর বাবা যেন না পায়, আমি সব খেয়ে নিচ্ছি। সব হাম খেয়ে নিয়েছি, আর কেউ হাম পাবে নি। হিস হিস হিস, দেখি ওর ওই খেলনার জিনিস, ওর বোতামগুলো আর নাই, তোকে সেলাই করে দেবো, দাঁড়া একটুখানি আর লেগে আছে, আর একটুখানি করে লেগে আছে, সেলাই করে দেবো, দাঁড়া। ছেলের মা কত নিশ্চিন্ত হয়ে ফোন দেখছে, বাবা কাজকর্ম হয়ে গেছে, রাত্রে রান্না হয়ে গেছে, এই তো ছেলে কি সুন্দর খেলা করছে, কোনো ঝামেলা নাই। ও বাবু দিব্যি ফোন দেখিয়ে যাচ্ছে। কি দেখছিস তুই ফোনে এত? আর এই যে ছেলেটা যে এখানে বসে রয়েছে, এ ছেলে তোমাকে বল, খেলা করছে মামুনির দিকে তাকিয়ে তাকিয়ে। ছেলেটা রে, মামুনি ফোন দেখবে না? হ্যাঁ বাবা, দেখবে না ফোন? সবসময় তোকে নিয়ে খেলা করতে হবে? দেখবে না বলে দাও তো, মামুনি দেখবে না, মামুনি আমাকে নিয়ে খেলা করবে। বাবা তুইও বাবা বলছিস? মা গো, তুই কত বড় হয়ে গেলি, হ্যাঁ? তুই তুই তোর মায়ের সাথে ফোন দেখবি?
তোমার সাথে ফোন দেখবি না বাবা? বাবা কেটে ফেলবে দুজনকে। তাহলে তোর বাবাকে আইফোন অর্ডার দিতে বলবো। তুই দেখবি, তুই হ্যাঁ তোর মার কাছকে যা, তোর মার কোলটা তুই এখানে বল আমি বসবো না, আমি তোমার কোলে বসবো, বল 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 আমি এখানে বসবো না, আমার কোমরে লাগছে, আমি তোমার কোলে বসবো আর ফোন দেখবো, বল তোমাকে বল, বল রে, বলবি তো? না বলছে, শুনতে পাচ্ছি না। না বলবে না, ফোন দেখবে না, তাহলে 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 আবার হরে কৃষ্ণ করে নাও। তোমার সেই ইয়েটা কোথায়, ঝুমঝুমিটা কোথায়? হ্যাঁ ওই ঝুমঝুমিটা কোথায়? না আমি হরে কৃষ্ণ করছি, তুমি তালে তালে বাজাবে। হ্যাঁ না ঝুনঝুনি, এই দিদি তুই হরে কৃষ্ণ বল, নে বল। না 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 না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফেলে দিলে যে গো মা, ধরো ধরো হাতে করে ধরো, এটা ধরবে তো, এটা ধরতে হয় না, ধরো। এই যেমনি করে ধরবে না আজকে? আজকে করবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফেলে দিচ্ছে। নে নে বাবা নে নে, হরে কৃষ্ণ করে নাও, গোবিন্দের নাম করে নাও। আজকে করবে না? আজকে মুড নেই? আজকে শরীরটা খারাপ, একদম হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নিতেই পারছে না, হাঁ করেই আছে সবসময়। না 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 না, হরে কৃষ্ণ। যা ও করবে না আজকে, আজকে গোবিন্দের নাম করবে না বাবা। কি হলো গো, করবে না? ঠিক আছে, এসো তোমার নাকটা তাহলে ওষুধ দিয়ে দিই। হ্যাঁ কই গো, নাকটা ওষুধ দেবে? হ্যাঁ তুমি তো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, কই দেখি মুখটা। বাবা আবার মুখটা দেখে দাও তো। কেমন মুখ দিয়ে নিঃশ্বাস, দিদুন একবার দেখে নেবে, মুখটা একবার দেখে দাও তো। কেমন তুমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছ দেখি। ও মা গো, কি সর্দি করেছে। দিদুন শুধু বলছে আয় আয়, তুমি একবার দিদুনকে দেখিয়ে দাও। দিদুন আমি কেমন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, দেখো আমার কত শরীর খারাপ। দেখে দিয়েছো? ওর নাকের ওষুধটা দিয়ে দেন একটু, নাকের ওষুধটা দেবে একটু। নাকের ওষুধ দেওয়া মানে তো সে মারপিট করা ওর সাথে। কই গো কই গো, কে গো, কে ধপাস ধপাস, যা 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 যা, গাড়ি উল্টে গিয়েছিল এক্ষুনি, যা যা যা, বল গাড়ি স্ট্রং হয়ে গেছে, টপ করে উল্টাবে না, বলে দাও। এই ধপা, ও যা গিয়েছিল এক্ষুনি, গাড়ি পড়েই যাচ্ছে। যা যা যা, হ্যাঁ বাবা অনেকক্ষণ বসে আছে কোলে চাপবের পর। ও মা গো, আমার যা বেটুটা, যা, আমার বেটু ছিল, আমার বেটু ছিল। আয় আমার কাছে আয়, পুজো পুরো শৈবা আয় আজ যে আমার কাছে। মামুনির কাছে এখানেই শেষ করে দাও, বলে হ্যাঁ। জয় শ্রীকৃষ্ণ বলে দাও তো। জয় শ্রীকৃষ্ণ, আজকে এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব, বলে দাও সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।